গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ঠিক সময় চলে এসছে। আজকে হবে ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নাম্বার 24। য এবং ব্যক্তি পুরুষং প্রকৃতিং চ গুণৈঃ সর্বথা বর্তমানঃপি ন স ভূয়ঃ অভিজায়তে। অনুবাদ বলে যিনি এভাবে পুরুষকে এবং গুণাদি সহ যারা প্রকৃতিকে অবগত হন তিনি জড় জগতে বর্তমান হইয়েও পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন না। তাহলে এই যে তত্ত্ব সেটাকে যদি জানেন তাহলে পরে তাকে আর পুনরায় জন্ম নিতে হবে না। আর জন্ম নেওয়া মানেই কষ্ট। তা তাৎপর্য এখানে প্রভুপাদ ব্যাখ্যা করছেন জরা প্রকৃতি পরমাত্মা ও জীবাত্মা। জরা প্রকৃতি পরমাত্মা আর জীবাত্মা এবং তাদের পরস্পরের সম্পর্ক সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করতে পারলে মুক্তি লাভের যোগ্যতা অর্জন করা যায় এবং এই জগতে পুনরাবর্তিত হওয়ার বাধ্যবাধকতা অতিক্রম করে চিৎ জগতে প্রবেশ করার যোগ্যতা অর্জন করা যায়। এটি হচ্ছে যথার্থ জ্ঞানের পরিণতি। তাহলে কি যারা প্রকৃতিকে জানতে হবে, জীবাত্মাকে জানতে হবে এবং পরমাত্মাকে জানতে হবে। আর জানতে গেলে পরে আমাদেরকে গীতার শরণাপন্ন হতে হবে। আমরা যখন গীতার শরণাপন্ন হব তখন এই বিষয়টা আমরা জানতে পারবো। আর জানতে পারলে পরে তিনি মুক্তি লাভের ব্যক্তি হয়ে উঠবেন। তাই জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে জীব যে ঘটনাচক্রে এই জড়জগতের বন্ধনে পতিত হয়েছে তা স্পষ্টভাবে উপলব্ধি করা। তাহলে আজকে আমরা এই জগতে পড়েছি কী কারণে? কোনো একটা ঘটনা, অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল আমাদের জীবনে, কর্ম ফল্ট ছিল আমাদের, এই কারণে আমাদেরকে এই জড়জগতে আসতে হয়েছে। তাই ব্যক্তিগত প্রচেষ্টার প্রভাবে সাধু, গুরু ও বৈষ্ণবের সঙ্গ করার ফলে মানুষ তার সব সম্বন্ধে অবগত হতে পারে। যেটা আমরা কখন জানতে পারছি? যখন ব্যক্তিগত একটা অভিজ্ঞতা জন্মালো যে আমাদেরকে সাধুসঙ্গ করতে হবে, শাস্ত্রের কাছে আসতে হবে। তা সাধুসঙ্গ করার পরে আমাদেরকে গুরুকে গুরুরূপে বরণ করতে হবে, বৈষ্ণব সমাজে থাকতে হবে, বৈষ্ণবদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। যখন আমরা এভাবে নেওয়া শুরু করব তখন আমরা জানতে পারলাম যে আমাদের স্বরূপটা কী, আমরা কী কারণে আমরা এই জগতে পতিত হয়েছে। তাই প্রতিটি মানুষেরই কর্তব্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত ভগবদ্গীতা যথাযথ তাৎপর্য উপলব্ধি করে ভগবত চেতনা বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাহলে তাকে আর জড়জগতের বন্ধনে ফিরে আসতে হয় না। সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তখন তিনি সচ্চিদানন্দময় জীবন লাভ করার জন্য চিন্ময় জগতে ফিরে যাবেন। সচ্চিদ আনন্দময় জীবন লাভ করার জন্য তিনি চিন্ময় জগতে ফিরে যাবেন। কেননা এই জগতে সেই সচ্চিদ আনন্দময় হওয়া যাবে না। তবুও আমরা যদি ভগবানের সংস্পর্শে থাকি তাহলে পরে আমরা যে আনন্দ কিছুটা উপভোগ করতে পারবো। তাই বলছেন আমরা যদি এই সম্বন্ধে জানি, ভগবদ গীতার এই মুখনিসৃত ভগবানের বাণী যদি আমরা শ্রবণ করি তাহলে পরে আমরা সেই চিন্ময় জগতে উন্নীত হতে পারবো। আর সেখানে গেলে পরে আমাদেরকে আর কোনো দিন এখানে ফিরে আসতে হবে না। এটাই মূল কথা। পরের শ্লোক। ধান্যেনাত্মনি পশ্যন্তি কোচিদে আত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগন চাপরে। অনুবাদ বলে কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন, কেউ সাংখ্য যোগের দ্বারা দর্শন করেন এবং অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন। তাৎপর্য যে ভগবান অর্জুনকে বলেছেন যে আত্মজ্ঞান লাভের অনুসন্ধানে বদ্ধ জীবাত্মাদের দুই শ্রেণীতে ভাগ করা যায়। আমরা হচ্ছে মায়াবদ্ধ জীব, তাই আমাদেরকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়। তার দুটো শ্রেণী কি কি? যারা নাস্তিক, আজ্ঞাবাদী ও সন্দেহবাদী, তারা সর্বত্রভাবে তত্ত্বজ্ঞান শূন্য। যারা নাস্তিক
যারা জানে না, অজ্ঞ বোকা, তারা বলছেন এই জ্ঞান শূন্য। কিন্তু যারা পারমার্থিক বিজ্ঞানে বিশ্বাসী তাদের বলা হয় অন্তর্দর্শী ভক্ত। তাই দার্শনিক ও নিষ্কাম কর্মী যারা সর্বদা অদ্বৈতবাদের মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করে তাদেরও নাস্তিক ও অজ্ঞাবাদী বলে গণ্য করা হয়। পক্ষান্তরে বলা যায় যে ভগবত ভক্তরাই কেবল পারমার্থিক উপলব্ধির উন্নত স্তরে অধিষ্ঠিত, কারণ তারা জানেন যে এই জড়া প্রকৃতির ঊর্ধ্বে চিন্ময় ভগবত ধাম রয়েছে, যেখানে পরম পুরুষ ভগবান নিত্য বিরাজমান এবং তিনি পরমাত্মা রূপে নিজেকে বিস্তার করে প্রতিটি জীবের অন্তরে বিরাজমান। তিনি হচ্ছেন সর্বব্যাপক ভগবান। অবশ্য অনেক আধ্যাত্মবাদী আছেন যারা জ্ঞান আহরণের মাধ্যমে পরম তত্ত্ব উপলব্ধি করতে চেষ্টা করেন, কিন্তু তারাও বিশ্বাসীদের দ্বিতীয় শ্রেণীভুক্ত। তাই নাস্তিক সাংখ্য দার্শনিকেরা জড় জগৎকে 24টি তত্ত্বরূপে বিশ্লেষণ করেন এবং তারা জীবাত্মাকে পঞ্চবিংশতি তত্ত্বরূপে বিশ্লেষণ করেন। জীবাত্মাকে নিয়ে পঞ্চবিংশতি মানে 25টা। যখন তারা বুঝতে পারেন যে জীবাত্মার প্রকৃতি হলো জড়াতীত, তখন তারা এটিও বুঝতে পারেন যে জীবাত্মার ঊর্ধ্বে রয়েছেন পরম পুরুষোত্তম ভগবান। পরম পুরুষোত্তম ভগবান, সেই ভগবান হচ্ছেন ষড়বিংশতি তত্ত্ব। তাই ষড়বিংশতি তত্ত্ব মানে 26টা তত্ত্ব মূল। তাই বোঝা গেল, প্রথমে 24টা উপাদান দিয়ে আমাদের এই জড় শরীরটা তৈরি, তার সঙ্গে আবার দুটো উপাদান যোগ হয়েছে, একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে পরমেশ্বর ভগবান, পরমাত্মা রূপে আছেন। তাই ষড়বিংশতি তত্ত্ব যথাক্রমে ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে তারাও ভগবত ভক্তি স্তরে উন্নীত হন। যারা নিষ্কাম কর্মী বা কর্মযোগী তারাও ঠিক পথে অগ্রসর হচ্ছেন। কালক্রমে তারাও কৃষ্ণ ভাবনার ভক্তি যোগের স্তরে উন্নীত হবার সুযোগ পান। এখানে বলা হয়েছে যে কিছু মানুষ আছেন যাদের চিত্তবৃত্তি নির্মল এবং তারা ধ্যানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করতে চেষ্টা করেন। তারা যখন হৃদয়ে পরমাত্মাকে খুঁজে পান তখন তারা চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন। তেমনি অনেকে আছেন যারা জ্ঞানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করার চেষ্টা করেন। কেউ আবার হঠযোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে জানতে চান এবং কেউ আবার শিশুসুলভ কার্যকলাপের মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানকে সন্তুষ্ট করতে চেষ্টা করেন। তা এক একজনের এক এক রকম ভাব। তাই এই ভাবটা আমাদের কিভাবে আসবে? আস্তে আস্তে ভক্তিতে যদি আমরা উন্নতি সাধন করতে পারি তাহলে পরে কখনো ভগবানকে শিশুরূপেও কিন্তু সেবা দেওয়া যাবে। তা আমরা প্রথমে যে স্তরে আছি, আমরা বৈদিক ভক্তি স্তরে আছি, আমরা যে দাস্য রসের মধ্যে দাস্য রসের অন্তর্গত আছি। আমরা তো দাস তো নয়, দাস অযোগ্য আমাদের নয়। তাহলে পরে আমরা ওই যে দাস্য রস, সেই রসের অন্তর্গত হয়ে আছে। এই গুরু পরম্পরা ধারার মাধ্যমে তাদের নির্দেশ অনুসারে আমরা চলছি। তাহলে প্রথমে আছে শান্ত, তারপরে দাস্য, তারপরে সখ্য, তারপরে বাৎসল্য, তারপরে মধুর। তা বাৎসল্য রসে যখন যাওয়া যাবে তখন কি তাকে সন্তানের মতো, শিশুর মতো আচরণ করা যাবে ভগবানের সঙ্গে। কিন্তু আমাদের এখন তো আর সেটা করলে হবে না, সেই যোগ্যতা আমাদের নেই। এখানে থাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি শিল প্রভুপাদ কি গৌর প্রেমানন্দে হরি হরি বল।